শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 7:30। তাহলে চলো তোমাদের সবাইকে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। দেখো সকালে উঠেই দেখো একটু র্যাকটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। র্যাকটাও একটুখানি পুছে তারপরে দেখো কৌটোগুলি একটু ভালো করে পুছে নিলাম, কারণ তোমাদের বলেছি এর গ্যাসের সামনে একদম থাকে, তাই তোমার 3-4 দিন বাদে তোমার র্যাকটাও পুছে নিই আর কাউটিগুলিও সব ভালো করে পুছে নিই। তারপরে দেখো এটা পোছা হওয়ার পরে গ্যাসটা এবার ভালো করে পুছে নিচ্ছি। কাল রাতে একটু রান্না হয়েছিল, তখনই তোমার ভালো করে গ্যাসটা তখনই পুছে নিয়েছি, তাই আজকে আর অত সেরকমভাবে পুছলাম না, একটু পুছতে হয় তাই একটু পুছে নিলাম। আর তারপরে একটুখানি করে নেব গরম জল দেখো খেয়েটে এবার চলে এলাম একটু ব্রাশটা করে নিচ্ছি। ওরা এখনও ঘুমোচ্ছে, শাশুড়ি উঠে গেছে, শাশুড়ি স্নান হয়ে গেছে। তা তোমার শাশুড়ি স্নান টান করে শাশুড়ি এবার একটু গোপালকে জল বাতাসা দিয়ে দেবে। শাশুড়ি মানে স্নান টান করে গোপালকেই শুধু জল বাতাসা দেয়, তারপর রান্না ঠান্না হয়ে গেলে এদিকে তোমার কাজকর্ম যাই হোক করে ঠোরে তারপরে শাশুড়ি একবারে তখন ঠাকুর পুজো দেয়। সকালের দিকটা শুধু গোপালকেই পুজো দেয়। আর এদিকে দেখো আমি আবার যখন তোমার শাশুড়ি যখন ছিল না তখন তো তোমরা দেখেছো, আমি একবার স্নান টান করে একবারে ঠাকুরকে পুরোপুরি দিয়ে দিতাম। তারপরে তোমার গ্যাস ট্যাস পরিষ্কার রান্না বান্না করে তারপরে আর একবার তোমার গা কাপড় ধুয়ে তারপরে গোপালকে জল বাতাসা দিতাম। কিন্তু শাশুড়ি আবার তার উল্টোভাবে করে, দেখো শুধু একটা গ্লাস আর থালা নিয়ে এসে শুধু দেবে গোপালকে। আর দেখো আমি এবার ব্রাশটা হয়ে গেছে, এবার একটু মুখটা ধুয়ে নিলাম। আর বড় ছেলে ছোটো ছেলে ওরা তো ঘুমাচ্ছিল। দেখো এবার স্নান টান করে চলে এলাম, এবার করে নিচ্ছি একটু চা, আর এটাতে বসিয়ে দিয়েছি ভাত। আর ওদিকে তোমার ওদের শাশুড়ি তো তোমার আমার সাথে অনেক সকালেই উঠেছে, তাই শাশুড়ি চাটা খাওয়া হয়ে গেছে। শাশুড়ি ঘরে বেড ঠেডগুলি ক্লিন করছে, আর আমি এদিকে তোমার দেখো চাটা করে নিয়েছি। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, বড় ছেলে একটু বসে পড়ছে আর ছোট ছেলে এখনও ঘুমোচ্ছে। চলো এবার চাটা করে নিই, চাটা খেয়ে দে তারপরে তোমার বাদবাকি কাজগুলিও করতে থাকবো। তা আজকে তোমার রবিবার, তখন তোমাদের দাদাভাই আবার কী আনে বাজার থেকে সেগুলি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে আর বলে দিয়েছি যাওয়ার সময় যে আজকে আর মাটন আনবে না বা চিকেন কিছুই আনবে না, কারণ এই সপ্তাহে মানে 2 দিনই তোমার মাটন খাওয়া হয়েছে। তাই বললাম এবার আজকে যে রবিবার বলে যে মাটন বা যাই হোক চিকেন আনবে এসব কিছু আর এনো না, আজ একটু ভালো মাছ টাছ পেলে এনো। তা আমাকে সকালের দিকে বলেছে যে আমি বাজারে গিয়ে তোমাকে ফোন করব, এখনও ফোন করিনি, দেখি তারপরে কি করে। দেখো ঘরটা সবই ক্লিন হয়ে গেছে, দেখো ছোটো ছেলে বসে পড়ছে, আর এখনও কিছু খাইনি, খাবে। তা তোমার আমি আবার একটুখানি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর দেখো সব বিছানার মধ্যে পড়ে রয়েছে, কালকে সব জামা কাপড় সব মেলে দিয়েছিলাম, সেগুলি আবার এখন ব্যালকনি থেকে নিয়ে এসে এখন আবার সেগুলিকে ভাঁজ টাজ করে রেখে দেবো। ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, বেড ঠেড সব ক্লিন করা হয়ে গেছে, জামা কাপড়গুলি আমার শুধু ভাঁজ করলে ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর বড় ছেলে ওই ঘরে বসে পড়ছে, ওর আবার কালকে এক্সাম রয়েছে, ওর কালকে হচ্ছে ল এর এক্সাম রয়েছে। তা আর ছোটো ছেলে তো এক্সাম যেন শেষ হয়ে গেছে, এখনও কবে রেজাল্ট দেবে কিছু বলেনি। হচ্ছে তোমার এখন আমি যাব একটু কিচেনে এগুলি ভাঁজ টাজ করে কিচেনে চলে যাব, ওদের দেখি কি একটু করে দেবো, ওরা এখন মানে ভাত খাবে। আর তোমার আমাদেরও এখনও টিফিন করা কিছু হয়নি, টিফিনটা বানাতে হবে। তা কাল আমি তো তোমার প্রায় সময় আগের দিনেই তোমার একটু রুটিটা করে রাখি, যাতে সকালবেলায় কাজকর্মর জন্যে, আর তোমার সকালের টিফিনটা খুব কম মানে বানানো হয়, রাত্রের দিকে ওই জন্যে বানিয়ে রেখে দিই। রুটি 2টো বানিয়ে রাখলে কি সকালবেলা অন্য কিছু একটু বানিয়ে নিলাম বা কিছু একটু কিনে নিয়ে আসলাম, ওই দিয়ে খেয়ে নিলাম। সকালের দিকটা তোমার একদমই সময় হয় না, মানে তোমার সকালে যে উঠে যে তোমার যে নিজেদের জন্য টিফিন করবো রোজ হয় না, তাই আগের দিনে যখন রুটি করি আগের দিনেই 2টো করে আমি রুটি করে রাখি। আর সকালবেলায় তোমার ওদের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকি, তারপর তোমার ঘরের তো নানা রকম যাবতীয় কাজ থাকে।
তাই আর হয়ে ওঠে না। আজকে যেমন তোমার করতে হবে, আজকে একটু হালকা আছে কাজ, কারণ আজকে অনেক সকালে উঠেছে, উঠে তোমার ঘরটা পুরো আগে পরিষ্কার করেই নিয়েছি। তাই এখন তোমার রুটিটা করে নেবো। আর তোমাদের দাদাভাই তো বললাম বাজারে গেছে, এখন কী আনে না আনে জানি না। আর শাশুড়ি তোমার স্নান হয়ে গেছে, শাশুড়ি ঘরে, শাশুড়ি বেড ঠেটগুলি ক্লিন করে নিয়েছে। শাশুড়িও এখন তোমার ঘর টলগুলি একটু পরিষ্কার করছে। তাহলে চলো জামা কাপড়গুলি গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এবার ওদেরকে একটু ভাতটা মেখে দিচ্ছি, একটু তোমার ফেনা ভাতের মতন করে দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে দুজনকে একটু মেখে দিচ্ছি। ওদের খাওয়ানো বড়ো ছেলেকে খাইয়ে দিয়ে এলাম, আর বড়ো ছেলে খেয়ে নিয়েছে। তারপরে চলে এলাম একটু দেখো পরোটা ভাজি, আমি আর শাশুড়ি খাবো, তাই একটুখানি পরোটা ভেজে নিচ্ছি। আর কালকে রাত্রিরে একটু পনির করেছিলাম, সেই পনিরটা রয়ে গেছে, তাই এটা দিয়ে আমি খেয়ে নেবো। তাই শাশুড়ি তো আবার তোমার পনির খায় না, তাই শাশুড়ি একটু বোঁদে দিয়ে খেয়ে নেবে। দেখো আমারটা নিয়ে নিলাম, আর শাশুড়িটা ঢেকে রেখে দিয়েছি। দেখো সেটা তুলে দেখাচ্ছি। দেখো শাশুড়িটা রেখে দিলাম, শাশুড়ি একটু বোঁদে আর একটু সন্দেশ ছিল, সেই সন্দেশটা দিয়ে খেয়ে নেবে। তো এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কী কী রান্না করব দেখো, নিয়ে চলে এসছে ইলিশ মাছ, আর এদিকে পুঁই শাকের তরকারি দেখো শাশুড়ি কেটেছে। আর এদিকে কচুটা আমি মানকচু নিয়ে এসেছিলাম বাজার থেকে, মানকচুটা তোমার বাটবো বলে রেডি করে রেখেছি। দেখো ইলিশ মাছটা, দেখো খুব সুন্দর মাছটাও, ডিমওয়ালা মাছ। ইলিশ মাছ দেখলে আর তোমাদের দাদাভাই আর ঠিক থাকতে পারে না, বাজারে ইলিশ মাছ থাকলে নিয়ে আসবে। দেখতে থাকো তোমরা। এখন তোমার মাছটা ইলিশ মাছ নিয়ে এসে দাদাভাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শাশুড়ি বললো মানে আলু বেগুন দিয়ে ঝোল করতে, আমি বলেছিলাম সর্ষে দিয়ে করবো, কিন্তু শাশুড়ি বললো সর্ষে আবার তোমার রাত্রে থেকে গেলে তো রাত্রে আর খাবে না, সর্ষে রাত্রিবেলা খেলে একটু অসুবিধা হয়, শাশুড়ি হয় আমার দাদাভাইয়ের হয়, তাই আর সর্ষে করলাম না, তোমার আলু দিয়ে বেগুন দিয়ে ঝোলই করবো। আর তোমার সর্ষের তরকারিটা করবো মাছের মাথা দিয়ে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি লিপস্টিক দিয়েছি ঠোঁটে, আসলে আমি একটু রিলস করছিলাম, রিলসের জন্যই এত সেরেছি। নাহলে তোমরা দেখো আমি সেরকম ঘরে একটা সামনে রঙটা করি। তাহলে চলো এবার দেখতে থাকো আমি। তো এবার দেখো তেলটা দিয়ে দিলাম, এবার তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলি দিয়ে দেবো। ওটাতে বসিয়ে দিলাম হচ্ছে ছোটো কড়াইটাতে, ওটাতেও তেল দিয়েছি, ওটাতে মাছের মাথাটা ভাজছি, আর এগুলিতে মাছগুলি ভাজছি। মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা করবো, তার জন্য ওটা ভাজছি মাছের মাথাটা, আর এটাই ভেজে নেব হচ্ছে তোমার মাছগুলি বেশি কড়া করবো না, কারণ বেশি কড়া ভাজা তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না, তাই একটু হালকা হালকাই ভাজবো। তো এগুলি দেখো হতে থাক, মাছটা বসিয়ে দিয়েছি, তরকারি আর মাছ বসিয়ে দিয়ে চলে এলাম দেখো ঘরে এসে এগুলি সব একটু গোছগাছ করছি, মানে তোমার সব নিয়ে এসে রেখে দিয়েছিলাম, তাই সেগুলি এখনও ভাজ করতে পারিনি, তাই এখন দেখো ভাজ করছি। তারপরে তোমার বেড টেড তো আগেই ক্লিন করে রেখেছি, বেড আবারও ক্লিন করতে হয়েছিল, সেগুলি আর তোমাদেরকে দেখাইনি, কারণ এরা দুই ভাই ঘরে থাকা মানেই হচ্ছে বেড নোংরা, মানে চাদর মাদর উলট পালট করে দেবে, আর তোমার ডবল করে আবার বেড পরিষ্কার করতে হয়। তাই ওই নিয়েই ওদের সাথে একটু বক করছি যে তোরা এত নোংরা করে ফেলিস, আরও বেশি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আজকে তোমাদের সঙ্গে সেরকমভাবে রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ তোমার মোবাইলের চার্জটা পুরো চলে গেছে, খেয়াল করিনি, আর রাত্রে দিয়ে রাখি, তা কালকে রাত্রে আর দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকাল থেকে যে চার্জ ছিল না আর বুঝতে পারিনি, চার্জ শেষ হয়ে গেছে, চার্জে ফোনটা বসানো ছিল। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো জামা কাপড়গুলি কখন বলেছিলাম গুছিয়ে রাখবো, গোছাতে পারিনি। এই রান্নাবান্না কমপ্লিট করে এসে তারপরে জামা কাপড়গুলি সব গোছালাম। এখন চলো এবার হাত পা ধুয়ে নিই, ধুয়ে একটু জামাটা চেঞ্জ করে নিই, ধুয়ে তারপরে আমরা শাশুড়ি খেয়ে নেবো। আর সবার খাওয়া হয়ে গেছে, দুই ছেলে খেলতে বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই ওই ঘরে শাশুড়ি ঘরে বসে একটু টিভি দেখছে, আর আমার ঘরে এখন আমি একটু বসে খাবো আর টিভি দেখবো। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে।
দেখো কী কী রান্না করলাম। এটা হচ্ছে কচু বাটাটা। দেখো কচু হাত চুলকাচ্ছিল বলে আবার একটু তেল দিয়ে তোমার কড়াইতে একটু নেড়ে নিয়েছিলাম আর একটু লেবু দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে দেখো পুঁই শাকটা, মাছের মাথা দিয়ে যে করেছিলাম পুঁই শাকটা। এটা হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে কালকের তোমার ইঁচড়ের তরকারিটা। দেখো কতটা রয়ে গেছে, খাওয়া হয়নি। আর কালকে একটু ভেজ ডাল ছিল, সেই ভেজ ডাল। চলো এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। চলো তাহলে চাটা খাওয়া হয়ে গেল। এখন ছেলেদের একটু কিছু করে দেবো হয়তো, ওরা আবার দাদাকে বলছে মিক্স চাউমিন নিয়ে দিতে। আমি না করছি, দাদা বলছে মিক্স চাউমিন নিয়ে। তা আমি একটু তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আজ যদি একটু তরকার ডাল করে দেবো আর তোমার একটু করতাম লুচি। তার লুচি আর খাবে না, কালকে তো তোমাদের বললাম যে পিসি পাঠিয়েছে একটু লুচি খেয়েছে, লুচি ভাজে লুচি খাবে না। তাহলে তরকার ডালটা রেখে দাও, কালকে করবো। আর আজকে আর করতে পারলাম না, তরকাটা রেখে দিয়েছি, ডালটা কালকে করবো। তরকার ডাল হচ্ছে এখন হচ্ছে একটু মিক্স চাউমিন খেয়ে নেবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই পাশে থেকো একটু। ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর যারা সব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো আগে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমাদের